আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে একটি ডিম সাথে 1 কাপ সুজি দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি আমার আজকের এই পিঠা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজকে খুবই মজার এই পিঠা কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। তার জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারবেন, তবে হাফ কাপের চেয়ে বেশি না দেওয়াই ভালো, কারণ একটা ডিমের জন্য এতটুকুই যথেষ্ট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিব অল্প করে লবণ। ডিমের সাথে প্রথমে চিনিটা খুব ভালো করে মিশিয়ে গুঁড়ো দুধ আর লবণ দিয়ে মিশিয়ে এখানে 1 কাপের মতো সুজি দিয়ে দিয়েছি। আমি প্যাকেটের সুজিটা ব্যবহার করেছি। সুজি দিয়ে একটু মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দিব হাফ কাপ। আমি হাফ কাপের মতো পানি দিয়ে সব একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে সব একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। সব একসাথে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই মিশ্রণটাকে বা এই ব্যাটারটাকে ঢেকে একটু রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে 5 মিনিটের মতো রেখে দিলে হবে, আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা একটু বেশি সময় ধরে রেখে দিতে পারেন, এতে নাস্তাটা আরও বেশি ভালো হবে। এখন আমি 5 মিনিট পর এই ব্যাটারটাকে আর একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটি কাপ নিয়েছি। আপনারা এই নাস্তাটি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে চাই কাপ নিয়েছি। আপনারা যদি চান কোনো ছোট ছোট কাপ কেকের মোল্ডও করতে পারেন, অথবা ছোট ছোট যে কোনো মোল্ডের মধ্যে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি চান চায়ের কাপ আরও ছোট ছোট করতে, তাহলে ছোট ছোট করলে এই পিঠাগুলো আরও অনেক হবে। এখন আমি এরকম চায়ের কাপের মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন তার মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি সব কাপের মধ্যে। চুলে আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে, তার মাঝে স্ট্যান্ড ছাড়াই, আমি কোনো স্ট্যান্ড দিয়ে নয়, পানি দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে চুলার মধ্যে বসতে দিয়ে দিয়েছি। যখন এই কাপের মধ্যে ব্যাটারটা ভরে নেওয়া হয়ে যাবে, তারপর আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোরানো নারকেলের সাথে এখানে বাদাম কুচিও দিতে পারেন। আবার যদি কারো থেকে যদি নারকেল পছন্দ না হয়, সেক্ষেত্রে নারকেল না দিলেও চলবে। আপনারা আবার যদি চান ব্যাটারের মধ্যে নারকেল দিয়েও গুলিয়ে মিক্স করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন চুলার পানিটা যখন গরম হয়ে যাবে বা ফুটে উঠবে, ওই পর্যায়ে আমি এই ব্যাটার ভরা এই কাপগুলো চুলা হাঁড়ির মধ্যে পানির মধ্যে বসিয়ে দিব। পানি হতে হবে কাপের অর্ধেক থেকে একটু কম, এমনভাবে দিতে হবে যাতে পানিটা যখন ফুটে উঠবে, যাতে ওই পানি যাতে এই কাপের ভেতরে যাতে প্রবেশ করতে না পারে, এইভাবে করে আপনারা পানিটা দিয়ে দিবেন আন্দাজ করে। এখন চুলা আঁচটা হাই থেকে একটু কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানির মধ্যেই এই পিঠাটা বেক করে নেব 15 মিনিট। এখন আমি বেক করে নিচ্ছি 15 মিনিট। এই পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঘরে হুট করে মেহমান চলে আসছে, তাহলে আপনারা তাড়াহুড়া করে এবং খুব সহজভাবে কিন্তু সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া। এই নাস্তাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। এখন 15 মিনিট পর আমি নাস্তাটাকে একটু চেক করে নিচ্ছি। এই নাস্তাটা হয়ে গেছে। আর যদি কাঁচা থাকতো তাহলে আমি যে একটা স্টিক ঢুকিয়েছি, এই স্টিকের মধ্যে লেগে থাকতো। আমার এই পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা ছুরি দিয়ে এর সাইডের অংশটুকু একটু হালকা করে আমি তুলে নিচ্ছি। এটা মোল্ড থেকে খুব সহজে বা কাপ থেকে খুব সহজে উঠে আসবে। আর এই নাস্তাটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন, অনেক টেস্টি। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। খুবই মজার এই নাস্তা, একদম পারফেক্ট হবে এই নাস্তা, যে কেউ বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে পরিবারের সবাইকে এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।